যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, এই কথাটা অনেকেই বলে থাকে। আর এই কথাটা কতটুকু সত্যি আমি জানি না, তবে সবার কপালে কিন্তু নসিব জোটে না। সবাইকে পরিশ্রম করে কষ্ট করে তারপর অনেক বড় হতে হয়। আর পরিশ্রম না করে কষ্ট না করে জীবনে কখনো কেউ কোনো কিছু করতে পেরেছে সেটা হয়তো আমার জানা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফেসবুক দেখতে দেখতে বাচ্চাদের একটা ড্রেস খুবই পছন্দ হয়ে গেল। তো ভাবলাম যে ওই ড্রেসটা আমার কুটুবুড়িকে বানিয়ে আজকে পরাবো। তো যেই ভাবনা সেই কাজ, তো বসে পড়লাম একটা গজ কাপড় নিয়ে। আর এই যে কাপড়টা আমি মাপ নিয়ে তারপর এখানে কেটে আলাদা করে নিলাম। আর এই গজ কাপড় দিয়ে ডিজাইনার ড্রেস তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই সুন্দরভাবে তৈরি করা যায়। তো এখানে আমি আমার কুটুবুড়িটার মাপ মতো এখানে কাটতেছিলাম। আর এই যে কাপড়ের নিচের সাইডটা যতই সমান করে কাটি না কেন, কাপড় কাটার সময় দেখি যে আঁকাবাঁকা হয়ে থাকে। তো সেটা আমি প্রথমে সমান করে নিতেছি, না হলে জামা বানানোর পর উঁচু নিচু হয়ে থাকে। তো কাপড়টা সুন্দরভাবে সমান করে নিয়েছি। তারপর এই যে মাপটাও আমি কিন্তু নিয়ে নিলাম, নিয়ে এখানে দাগ কেটে নিয়েছি। আর দাগ বরাবর এখন কাটবো। আর এই গজ কাপড় দিয়ে জামা বানিয়ে পরার একটা আনন্দ আছে, কারণ এই গজ কাপড় দিয়ে যেমন ইচ্ছা তেমনই জামাটা তৈরি করা যায়। তো এই যে গরমের মধ্যে বাচ্চাদের টপস জাতীয় বা প্লাজো জাতীয় যে কোনো ড্রেস পরালে কিন্তু সুন্দরও লাগে, আবার গরমে ওদের অনেক আরামও লাগে। গরম তেমন ওরা অনুভব করে না, কারণ বাচ্চারা সবসময় একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করে। আর ওদের পোশাকটা যদি নরম আর সুন্দর হয় তাহলে কিন্তু ওরা অনেক কমফোর্ট ফিল করে, আর ওদের বেশি কষ্ট হয় না গরমের মধ্যে। ইদানিং তো প্রচুর পরিমাণে গরম, আর এত গরমের মধ্যে সবসময় বাচ্চারা ঘেমেই থাকে। তো এই ক্ষেত্রে বাচ্চাদের সবসময় নরম কাপড়ই পরাতে হয়। তো এই যে সেজন্য আমি ভাবনা চিন্তা করে এই কাপড়টা নিয়ে বসে পড়লাম, আজকে ড্রেস তৈরি করব। আর এই যে সেলাইয়ের কাজগুলো যারাই করুক না কেন সবাই কিন্তু শখ করেই করে। আর এটা মাঝে মাঝে আমি নিয়ে বসি, তবে আমার এগুলো করতে অনেক ভালো লাগে। তো বাসার কাজের পাশাপাশি এই সেলাইয়ের কাজগুলো নিজের ইচ্ছা মতো ড্রেস তৈরি করে পরা বা কাউকে তৈরি করে দেয়া, এর মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ থাকে। তো জামা কাপড় নিয়ে আগে যখন আমি এটা বানাইতে পারতাম না, তখন এই যে টেইলারের ঘরে সবসময় দৌড়াতে হইতো। আর কখন সে দিবে বা কেমন হবে সেটা আবার ঠিক না হলে আবার বারবার করে যাওয়া আসা, এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। তো এই যে এটা নিজেরা বানিয়ে নিলে যেমনই হোক না কেন সেটা কিন্তু পরতে অনেক ভালো লাগে, আবার দৌড়াদৌড়িটাও এটাও কম হয়। আর এখন যে অবস্থা ড্রেস মেকিংয়ের, তো এটা টেইলারের ওইখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা। তো সেটা না করে ঘরে বসে যদি সুন্দর করে নিজেরটা নিজে তৈরি করা যায় তাহলে ভালো না? এই যে এখানে আমি কাপড়টা কেটেও নিলাম, তারপর এখানে সেলাই করতেও বসে পড়ছি। আর এই যে সেলাই করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না, কারণ এটা কাটতেই একটু সময় লাগে, আর সেলাইটা তো খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো আমার জামাটা বানানো একদম কমপ্লিট। এই যে এটা বানানোর পর এত সুন্দর লাগতেছিল, তো আমি জামার সঙ্গে ম্যাচিং করে একটা মাথার ব্যান্ডও তৈরি করে দিয়েছি। আর এই যে আমার ঘরে একটা লেস ছিল, দেখলাম যে কাপড়ের সঙ্গে একদম ম্যাচিং, তো সেটাও আমি বুকের ওপর দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। আর এক কালারই কাপড় ছিল দেখে হাতাটা বোঝা যাচ্ছিল না। তো মাশাআল্লাহ কুটুবুড়িটা পরার পর জামাটা সত্যি অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে সে দৌড়াদৌড়ি করতেছিল, আমি বলতেছিলাম আসো তোমাকে ছবি তুলে দেই, কিন্তু সে ছবি তুলবে না, শুধু দুষ্টামি করবে। তো তারপরে এই যে এখানে বিকেলবেলা অনেক বাচ্চারা বের হয় খেলার জন্য, আর ও তাদের অপেক্ষা করতেছিল। তো অবশেষে একজন আসছে, তো তার সঙ্গে খেলাধুলা করতেছিল। তো জামাটা তৈরি করার পর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর বাচ্চাদের এইভাবে করে তৈরি করে দিলে ওরা বিকেলে বা কোথাও ঘুরতে গেলে পরতে পারবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।